আগামীকাল হচ্ছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাতে আমরা সবাই জানি যে এই বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ বার। এই বারে আপনি কি করতে পারেন? আপনি দেখুন, এই বৃহস্পতিবারে আপনি যে গুরু পূর্ণিমা পড়ছে, সকালবেলা আপনার সংসারের মঙ্গলের জন্য, সংসারের শান্তির জন্য, সংসারে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য আপনি আপনি এই উপায়গুলো করুন। সকালবেলা ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে আপনি কি করবেন? একটি বিল্বপত্র নেবেন, একটি পাত্রে চন্দন গুলবেন। চন্দন গুলে আপনি কি করবেন? ওই মধ্যে একটু আতর দিয়ে দেবেন, দিয়ে সারা বাড়ি ঘর সব জায়গায় ছিটিয়ে দেবেন। সাদা চন্দন হওয়া চাই, ওই বেলপাতাটা যেন ছিঁড়ে না যায়। আর কি করবেন? ওই দিন আপনি গুরু পূর্ণিমা, আপনার ঘরে গুরু থাকতেই পারে, আপনি দীক্ষিত হতে পারেন, আবার নাও হতে পারেন। আপনি লক্ষ্মী নারায়ণকে আপনি সুন্দরভাবে আপনি পুজো দিন। এবং আপনি যদি পারেন এই দিনে আপনি লক্ষ্মী দেবীকে একটি জবা ফুল দিতে পারেন। কারণ এই দিনে মা হচ্ছে সর্বক্ষেত্রে প্রসন্ন, এবং লক্ষ্মী এই দিনটিতে, এই লক্ষ্মী নারায়ণ যোগ, এই যোগটি সহজে পড়ে না। তাই আপনি লক্ষ্মী দেবীর পুজো করুন, লক্ষ্মী নারায়ণ পুজো পারলে সাদা জিনিস দিয়ে বেশি করুন, এবং মাকে গুড় নিবেদন করুন। এইভাবে আপনি যদি লক্ষ্মী পুজো করতে পারেন, তাহলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বজিয়ে থাকবে। যদি আপনি তা না সম্ভব হয়, আপনি বিষ্ণুদেবকে পুজো করুন, বিষ্ণুদেবকে স্মরণ করুন, দেখবেন আপনার সংসারে শান্তি আসবে। কারণ এই দিনটি দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হয়ে থাকে সকল ভক্তের ওপরে, এবং আপনি এই দিনে গুরু প্রসন্ন হয় সকল ভক্তের ওপরে। তাই গুরু আরাধনা, আপনার গুরু না থাকলে আপনি দেবাদিদেব মহাদেবকে গুরু মনে করে আপনি সাদা জিনিস দিয়ে, অর্থাৎ আটা, চিনি এবং গুড়, কলা এবং আম, হলুদ, কারণ হলুদ কালার আম হয়, শুধু কালো জিনিসটা এই 10 তারিখে আপনি ব্যবহার করবেন না। কালো জিনিসটা 10 তারিখে কোনো রকম আপনি ধরবেনই না। অর্থাৎ এই দিনটিতে আপনি গুরু গায়ত্রী মন্ত্রটি জপ করুন, আপনি যত সংখ্যক পারেন। যদি না পারেন 42 বার করুন, 42 বার না করলে 11 বার করুন। এই আপনি গুরু মন্ত্র, গুরু গায়ত্রী মন্ত্র জপ করুন, নিজের বাবা মাকে ভক্তি করুন, দেখবেন আপনার সর্ব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।